হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছে বন্ধুরা। এই দেখো আমি কোথায় যাচ্ছি, এই দেখো কোথায় আমি যাচ্ছি। আখাউড়া স্থলবন্দর 14 কিলো। অলরেডি আমি আখাউড়া স্থলবন্দরের দিকে ঢুকতেছি বন্ধুরা। আখাউড়া স্থলবন্দর দেখাবো, কেল্লাসার মাজার দেখাবো, যদি সম্ভব হয় ইন্ডিয়া বর্ডারও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। যদিও ব্রাহ্মণবাড়িয়া কাজ শেষ করে দেখলাম যে মোটামুটি হাতে সময় আছে, তো এই ফাঁকে ছোট্ট একটা ভিডিও হয়ে যাক। তো এই জন্য বন্ধুরা ভিডিওর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বন্ধুরা অবশ্যই দোয়া করবে, যদিও এগুলা এদিকে বর্ডার সাইড এলাকা, যাতে কোনো ঝুটঝামেলা না পড়ি, অবশ্যই দোয়া করবে। সুন্দর একটা ভিডিও করব, ভিডিও করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ধন্যবাদ, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এটা আখাউড়া থেকে ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে আখাউড়া যাওয়ার মেন রোড, এদিক দিয়ে যায় আখাউড়া। এই যে সিএনজিরা যাচ্ছে এদিকে। এখানে আরেকটা আছে হলো তাহমিনা সিভিল ছাত্রী নিবাস, এইটা, এই যে এইটা আপনার বন্দর যেতে হাতের বামে এটা পড়বে। আর ডানে পড়বে হলো কারিগরি শিক্ষা বোর্ড আছে এখানে একটা ডানে। চলো বন্ধুরা আমরা বন্দরে যাই। বাংলাদেশ চেকপোস্ট বন্ধুরা, একেবারে চলে আসছি কাছাকাছি। আর এটাই হলো সেই ইমিগ্রেশন। এইখান থেকে ইমিগ্রেশন করে বের হয়। ওই যে দেখো এরা বের হয়েছে, ওনারা বাংলাদেশে ঢুকে গেছে ইন্ডিয়া থেকে। তো আমরা মনে হয় না আর ওদিকে যেতে পারবো, আর ওদিকে যাওয়াটা ঠিক হবে। এটাই হলো লাস্ট সীমানা ইন্ডিয়ার। ওই যে বাংলাদেশের পতাকা দেখা যায়, ইন্ডিয়ান পতাকা দেখা যায় এই পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তারপরে দেখি কোন পর্যন্ত দেখানো যায়। কাস্টমস আর ইমিগ্রেশন দুইটাই এখানে। এই যে এটা হচ্ছে বামেটা কাস্টমস। বন্ধুরা আমরা একেবারেই বর্ডারে। বাংলাদেশ পতাকা, ওই যে বাংলাদেশ পতাকা, আর তার পাশে হলো ইন্ডিয়ান পতাকা। ওই যে কন্টেনারটা ওইটাই হলো ইন্ডিয়া। মোটামুটি চলে আসছি আমরা একেবারেই বন্দরের জিরো পয়েন্টে। মোটামুটি আমরা আছি বললেই চলে। চলো বন্ধুরা ওই মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে তারপর আবার কেল্লাসার মাজার উদ্দেশ্যে বের হয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা ওই দেখো ইন্ডিয়ান পতাকা, আর ওই যে সবুজ যে ঘরটা দেখা যায় ওটা ইন্ডিয়ান ইমিগ্রেশন। ওইটা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে ঢোকে। এই দেখো ইন্ডিয়ান পতাকা ওদের। আর ওই যে সবুজ যে ঘরটা ওটা হচ্ছে ওদের ইমিগ্রেশন ঘর। ওইখান থেকে ইমিগ্রেশন করেই তাও বাংলাদেশে ঢোকে। এই বাংলাদেশের ইমিগ্রেশন হচ্ছে এই যে এইটা, এই যে ট্রাকগুলো দেখছেন সিরিয়াল আছে, এই সিরিয়ালে কাগজপাতি সব কমপ্লিট করে তারপর ওরা বের হয়। বন্ধুরা একেবারে আমরা কাছাকাছি চলে আসছি তোমাদের জন্য। বন্ধুরা দেখো কোন পর্যন্ত চলে আসছি, একেবারে স্থলবন্দর চলে আসছি বন্ধুরা। এক ভাই বলল যে এই রাস্তা দিয়ে সোজা 5 মিনিট গেলেই জয়নগর আছে, ইন্ডিয়ার তার কাটার বেড়া, একেবারে অনেক কিছু দেখা যায়। আপনি সামনে আগালেই দেখতে পাবেন। আরেকটা সুন্দর সংবাদ হলো এই যে পতাকাটা দেখেন না, এই পতাকাটা প্রতি শনিবার আসরের পরে বাংলাদেশেরটা প্লাস ইন্ডিয়ানটা রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে এই পতাকাটা নামানো হবে। আবার আরেকটা সেম পতাকা উঠানো হবে প্রতি শনিবার আসরের পরে। তাহলে আমার ঢাকা যেতে অনেক রাত হবে, কিন্তু আমার থাকা সম্ভব না বন্ধুরা। চলো সামনে এগিয়ে তোমাদেরকে যতটুকু দেখানো যায় ওগুলো একটু দৃশ্য দেখে চলো।
আমরা থেকে ডানে ডানে একটা গ্রামের ভিতরে ঢুকছি বন্ধুরা। আর দুই পাশে ধান আর ধান, খুব সুন্দর গ্রামের দৃশ্য বন্ধুরা। এই দেখো কোথায় চলে আসছি। ওই বাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ান, মাঝখানে কাঁটাতারে বেড়া, দেখা যায় কিনা জানি না। ওই যে সামনের থেকে স্পষ্ট দেখা যায়। এই ঘরগুলো, এই ঘরগুলো বাংলাদেশ, হ্যাঁ। আর তার পাশে এই যে টিনের ঘরগুলো দেখা যায়, এটা ইন্ডিয়ান। এই যে মাঝখানে কাঁটাতারে বেড়াটা দেখা যায়। এই যে টিনের সাদা ওয়ালের সাথে দেখো কাঁটাতারে বেড়াগুলো, ইন্ডিয়ান। এই যে এদিকে চলে আসছে, ওই সামনে দিয়ে আরো ক্লিয়ার। চলো সামনে যাই। হ্যাঁ, এদিকে বিয়ে সব আসে, ওই সাইড দিয়ে ঘুরনা, তাই না? তোমরা ওদিকে তো যাইতে পারো না, ঠিক না? ওদিকে পরিচিত লোক, আত্মীয় স্বজন আছে তোমাকে? নাই না? ওরা কি যাতায়াত করে কি ওদিক দিয়ে না এদিকে রাস্তা আছে? ওদের রাস্তা আলাদা, এমনি বাইরেতে পারে। ওইখানে চেকপোস্ট আছে। ওই রাস্তাটা কোনটা যেটা বাইরে ওরা? ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে না? ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। রাত্রে এগুলো থাকে সব হলো লাইটের আলো, প্রচুর লাইটের আলো থাকে। এই যে দেখো, এই যে খাম্বাগুলো, এগুলো তো হেভি ওয়ার্ডের লাইট দেওয়া থাকে। এই যে সাদা, এই দেখো তার কাটার বেড়াটা দেখা যায়। এই যে সিরিয়ালে এগুলো বাংলাদেশি মানুষ, এরা সব টমেটো চাষ করছে, নিয়ে আসতেছে। ওই যে দেখছো, এই যে এগুলো লাইট। এই যে খাম্বাটা দেখছো, সাদা খাম্বা, এই যে সব তার কাটার বেড়া, আর এই সব লাইট। ও যে ওদিক গেছে, সামনে একটা নদী আছে। চলো নদীর এই পর্যন্ত যাই, নদীর এই পার থেকে ঘুরে আসবো বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা। তোমাদের জন্য বন্ধুরা চলে আসলাম আশুগঞ্জ স্থলা বন্দর। বন্ধুরা দেখো কত দূর, ঢাকা মিরপুর থেকে কই চলে আসছি। সকালে 7টা বাজে রওনা দিছি বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা। আমি আসছি মূলত কাজে ব্রাউনবাড়িয়া, ওইখান থেকে কাজে আবার এখানে আসছি। কারোর বাড়ি না, এমনি ঘুরতে। আবার বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমরা একদম ইন্ডিয়াতে আছি। ওরা বললো যে আপনি তো দাঁড়ায় আছেন, এটা ফুললি ইন্ডিয়া। ওদিকে যাইতে চাই না, কারণ খুব ভয় লাগতেছে, সিরিয়াস ভয় লাগতেছে। আর দেখুন, আর একটা সিস্টেম দেখুন, ইন্ডিয়ার থেকে যত এই পানি, ময়লা, আবর্জনা আসে এখান দিয়েই, হ্যাঁ। এই যে এখানে ওরা বাস সিস্টেম করে রাখছে, এই বাসের ভিতরে সব কিছু আটকাইলে তখন ওরা এখানে, এই যে বোতল দেখছেন কত বোতল এইখানে রাখা। তো এইখানেই আবার এই বোতলগুলো বাংলাদেশে এরা আবার বিক্রি করে। এই নদী দিয়া ইন্ডিয়ান যত ওই যে পূজার যত এই পূজার মূর্তিগুলা, বা ওই যে দেবী যে ইয়াগুলা পূজার শেষে ওইগুলা বাসায় দেয়, এই নদীটা দিয়েই ভাসতে বাংলাদেশে আসে। এই যে বাসটা দিয়ে রাখার কারণ হলো, ময়লা আবর্জনাটা আটকে যাবে, এখানে ওরা আটকে রেখে দিবে, হ্যাঁ। বিশেষ করে হলো এই যে বাঙ্গারি পাওয়া যায়, আবার ওই যে এই পূজার যে ওই যে দেখো, ওই যে কাঠ এগুলা অনেক কিছু ভাইসা আসে। যেগুলা ভাইসা আসে, এগুলা তারা পুরানোর জন্য আবার বাংলাদেশিরা রাইখা দিয়ে, যে অনেক কিছু আসে ভাইসা, এগুলো সব এই যে এইখানে ইয়া করে বন্ধুরা। খুব ভালো লাগতেছে। এই দেখো পানির কত স্পিড পানি। দেখো ইন্ডিয়া থেকে যে পাহাড়ি পানিটা আসে না, এই যে পাহাড়ি পানিটা, বাচ্চারা এইখানে গোসল করলো মাত্র। যদিও আমি ওইদিকে যাব না, নামবো না, কারণ আমি একা। এমনি খুব আতঙ্কে আছি, খুব ভয় লাগতেছে, মানে শরীর কাঁপতেছে, এরকম একটা অবস্থা। একা তো, ওই বাসার মহিলারা বলতেছে যে না ওদিকে আর যায়েন না। তারপরে একেবারে লাস্ট সীমানায় বন্ধুরা, অলরেডি আমরা চলে আসছি। আমি দেখাইতেছি আমি কতটুকু ভিতরে আসছি। আমি কিন্তু ইন্ডিয়ান একটা পিলার রাইখা তারপরে আসছি। আমি কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে আছি। মানে স্পিডটা দেখো,
পানির স্পিডটা দেখো বন্ধুরা, পানির আওয়াজ আছে, প্রচুর আওয়াজ আছে। ইন্ডিয়ান থেকে আসে, এই পানিটাই ইন্ডিয়া থেকে আসে। এই পানির সাথে অনেক কিছু ভাইসা আসে। ওই যে ওইখানে একটা বাঁশ দিয়ে ব্যারিকেড সিস্টেম করে রাখছে, ওইখানে আটকাইলে তখন এরা আবার উঠায় এটা আবার ইয়াতে ব্যবহার, লাকড়ি পুরানোর জন্য ব্যবহার করে অনেক কিছু। এই যে বড় বড় গাছ, ওই দেখো গাছের গোড়া, কাঠ, বাঁশ, অনেক কিছুই আসে এখানে। এখানে যারা থাকে ঠিক তারাই এটারে ব্যবহার করে বা তারা বিক্রিও করে। এই দেখো এগুলো ভাইসা আসছে। এই যে রাস্তাটা দেখো, এই রাস্তার ওই পারে হচ্ছে বাংলাদেশ। আমি কিন্তু অলরেডি এতক্ষণ ইন্ডিয়া ছিলাম। এটা কিন্তু ওচা একটা বেরিবাদ। এই হলো বেরিবাদ, উঠে গেলাম। এই ঘরবাড়িগুলো হচ্ছে বাংলাদেশের, আর আমার বামে ঘরবাড়িগুলো বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ার যে গাড়িগুলো চলে দেখা যায়, ওই যে লোহার টানা ব্রিজটা। এখান থেকে বেড়া দেখা যায় ইন্ডিয়াদের, ওই যে কাঁটাতারের বেড়া। এটা হচ্ছে বাংলাদেশ, এই পারে হচ্ছে বাংলাদেশ, আর ওই পারে দেখো ইন্ডিয়া। এই যে ওই 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 গেট দেওয়া আইসা পরে দেখা গেছে আপনাকে এদিকে ডিউটি দেওয়া যায় না? এই টমেটো গাছ যেতে হ্যাঁ, আয়া কোন সময় জানেন নি? যে সময় মানুষ নাই এই সময় ঘুরে যায়, হজার আটটা যায়। ফজর রাখ দেয়া মানে দেখা যায় সীমা, মানে সীমানা ঠিক আছে কিনা। আর হেমনে যেটা বলে 8-7টার দিকে ইন্ডিয়া টমেটো গাছের, আমরা টমেটো জানা পারি, টমেটো গাছের মালিক আয়ে ও মানে বুঝছি বুঝছি, ওরা তো ইন্ডিয়ান, ওরা ওই অগই পকেট গেট দিয়ে আসে নাকি ইন্ডিয়ানরা? আর এরপরে আমরা বাংলাদেশের বিটের দুই দেয় হ্যাঁ বন্ধুকের মধ্যে উঠে যায়। আমরা বাংলাদেশের পুলিশ দুই দেয় বিটের মিটিয়ার দেখলে বন্ধুকটা মারলে এমনি কি জানে আমি বার্তা একবার ওয়ান দুই সাপ্তাহ ধরে চাইছি কোন যায় ওর সামনে দোকানের সামনে ইন্ডিয়ান বিএসএফ গো। আই বছর ছিল বাংলাদেশ ভিতরে ঢুকিয়া। কতদিন আগে এটা? এটা নির্বাচন না ইয়ার্ডে যাবো গা 10 দিনে যাবো গা। 10 দিন না আরো বেশি? না 15 দিন হইব, 15 দিনে যাবো গা। তাহলে এখন তো কোনো ইয়া হয় না, না এখন তো কোনো ঝামেলা নেই। অন যাবানো নাই, অনেক সময় এমন আয়ে ঘুরে যায় ওই পুলাটা যাইলে আছে না এদিকে বেড়াতে যাইলে ইয়া পুলিশে এমনি ইয়া। তাহলে ওই যে ওই লোকগুলা যে কাজ করতেছে হেরা তো ইন্ডিয়ান না? না বাংলাদেশের এখানে এত কাম করে। ও মানে লোক বাংলাদেশি কিন্তু ওই 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 ফসল তো ইন্ডিয়ান গো। আর অর্ধেক টমেটো আছে না, মারছিলাম টমেটো ইয়াত গেছে ইন্ডিয়া গেছে, টমেটো দিতে ইন্ডিয়া যায়। ও এটা ওরা ওই ওই গেট দা পয়েন্ট কিন্তু ওদিকে নিয়ে যায় না ওই পুলিশ আছে, পুলিশ খুলে গেট খুলে দিলে। বন্ধুরা, আখাউড়া স্থলবন্দর ঘুরলাম। ঘুরতে ঘুরতে ইমিগ্রেশন দিয়েই ডানে একটা রাস্তা ঢুকছে, জৈনাগর একটা গ্রাম, একদম বর্ডার নদীর পাশে। তো বললো ভাই এখান থেকে গেলে কিছুটা দেখতে পারবে। তো অবশ্যই আসলাম, এসে মোটামুটি ভালোই কিছু দেখলাম। নদী দেখলাম, একদম ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া পিলার, এগুলো দেখলাম। ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে তোমাদেরকে তুলে ধরলাম বন্ধুরা। আখাউড়া জয়নগর স্থলবন্দর থেকে ভিডিওটা আজকের মধ্যে এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা দেখবে,
দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আজকের এই ট্যুরটা, এই যে ভিডিওটা কেমন হলো তোমাদের জন্যই বন্ধুরা। দেখো ব্রাহ্মণবাড়িয়া কাজ করে আখাউড়া জয়নগর যে গ্রাম, সেই গ্রামে চলে গেছি বন্ধুরা, কি রিস্ক নিয়ে। ওই জায়গার মানুষ বলে যে আপনি এইখানে কেন আসছেন, এখানে তো প্রচুর রিস্ক। ধন্যবাদ।